রাতভর অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতা যখন জলমগ্ন, সেই সময়তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেতারা পুরো রাস্তায় নেমে মেয়র পর্যন্ত মানুষকে অত্যন্ত অ্যাসিস্ট্যান্স শুধু দিলেন তাই নয়, তাদেরকে কোনো সমস্যা না হয়, তার জমা জল যাতে দ্রুত বেরিয়ে যায় এই ব্যাপারে প্রত্যক্ষভাবে তারা কিন্তু একেবারে সংযোগ রেখে চললেন। কিন্তু অপরদিকে দেখা গেল যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, অর্থাৎ বিজেপির কিন্তু কোনো ট্রেস পাওয়া গেল না সেদিনকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার জন্য কত রকমের মিথ্যা, কত রকমের সমালোচনা, কত রকমের কুৎসা আপনারা করে থাকেন এই বিজেপি নেতারা, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তিনি আবার মমতাই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়তেই আছেন এটা কিন্তু পুনরায় আবার প্রমাণিত হলো এই অবস্থাতে। এত বড় প্রাকৃতিক বিপর্যয় যখন মানুষ একেবারে বিচ্ছিন্ন অবস্থা, তার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল চারিদিকে, জমা জলে একেবারে বিপর্যস্ত অবস্থা, ওই সময় কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে আগে। এইভাবে ভোকাল টনি কি কোথাও গিয়ে দেখা গেল আপনি মিডিয়ার সামনে গিয়ে দুটো বিবৃতি দিলেন, সেইটা কিন্তু কোনো কাজের কথা নয়। আজকে মেয়র পর্যন্ত নিজে হাতে জল পরিষ্কার করেছে, ময়লা পরিষ্কার করেছে, এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, তিনি শুধুমাত্র যারা বিদ্যুতে পিষ্ট হয়ে মারা গেছেন তাদের চাকরির কথা বললেন তাই নয়, সিএসসিকে পর্যন্ত বললেন আপনাদের চাকরি দিতে হবে, রাজ্য সরকার পাশে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে মনিটরিং করলেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বললেন, স্কুলগুলোকে ছুটি ঘোষণা করলেন এবং ইউনিভার্সিটিকে বললেন, পরামর্শ দিলেন তারা যাতে অনলাইন ক্লাস করে, এবং যারা বেসরকারিতে কাজ করেন তাদেরকে বলা হলো যে ওয়ার্ক ফ্রম হোম করতে, এবং দুদিন যাতে রাস্তায় মানুষ না বেরোয়, এই জমা জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি মানুষকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিলেন। এই সমস্ত কাজটা কিন্তু করলেন সে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ বা আরও ফিরহাদ হাকিমের মতো নেতারা। কই দেখা গেল না তো শুভেন্দু অধিকারীকে, দেখা গেল না তো আজকে সুকান্ত মজুমদারকে, দিলীপ ঘোষকে বা শ্রমিক ভট্টাচার্যকে? আপনাদের কি উচিত ছিল না মানুষের পাশে এসে দাঁড়ানো? আপনারা মুখে বিগ বিগ টক করবেন অথচ কাজের বেলাতে একেবারে কোনো ভূমিকা থাকবে না, এটা তো হয় না। শুধু কীভাবে 2026-এ জিতবো, মানুষ আপনাদের ভোট দেবে, দিন রাত শুধু এই আশা করলে কি হবে? মানুষের পাশে কতটা থাকতে পারছেন সেটা নিয়ে কি একবারও নিজেদের মূল্যায়ন করবেন না? আজকে এত জমা জল দেখে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কি ভয় পেয়ে গেলেন? সর্দি লেগে যাবে বলে কি জলে নামলেন না? কেন এরকম করলেন আপনারা? মানুষ কি দেখলো? সেই বিপদে আপদে কে আছে? শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি প্রশাসন চালাতে হয়েও থাকে, মানুষ এই জন্য সেটাকে কোনো নম্বর দিচ্ছে না, তারা মমতাকে আবার দুহাত ভরে আশীর্বাদ করছে। উল্টো দিকে বিজেপি কি করছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আছে, টুইটারে আছে, ফেসবুকে আছে, আর কোনো চ্যানেলে গিয়ে ঠান্ডা ঘরে বসে শো করছে। এটা কি একটা রাজনৈতিক দলের কাজ হতে পারে? আপনারা এত বড় বিরোধী দল বলে দাবি করছেন নিজেদের, 26-এ ক্ষমতায় আসার কথা বলছেন, অথচ এত বড় বিপর্যয় কিন্তু আপনারা, মানুষ কিন্তু আপনাদের পাশে পেল না। এটা আপনারা ভেবে দেখবেন না? রেট্রোস্পেক্টিভ করবেন না? ইন্ট্রোস্পেকশন করবেন না? আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিলে কি চলবে? আজকে মমতা ভালো গুণগুলোকে রপ্ত করার চেষ্টা করুন। আজকে এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে কিন্তু মমতা ঠান্ডা ঘরে বসে থাকতে পারতেন, তা কিন্তু করলেন না। তিনি সরাসরি সমস্ত মিডিয়াকে বাইট দিলেন, শুধু তাই নয়, প্রত্যেকটা কাজ এবং মেয়র কি করছেন নবান্নে বসে তিনি কিন্তু মনিটরিং করলেন, এবং সবাইকে কি বললেন, আপনারা সতর্ক থাকুন, এবং সিএসসির প্রতি ক্ষুব্ধ হলেন এবং বললেন সিএসসিকে চাকরি দিতে হবে যারা এভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, এবং রাজ্য সরকার তো তাদের পাশে ছিলেন এবং পাশে থাকবেন। এত বড় কাজ যখন করলেন, কই আজকে বিজেপি নেতাদের মুখে কোনো কথা নেই? বিজেপি নেতাদের কোনো মানুষের পাশে দাঁড়ানোর কোনো একেবারে চিহ্ন নেই? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, আপনারাও তো মানুষের নেতা, আপনারাও তো মানুষের কাছে ভোট চাইতে যান, কই আজকে কেন আপনারা এই জমা জলের পাশে দাঁড়ালেন না? কুণাল ঘোষের মতো ব্যক্তিও তো আগে জমা জলে দাঁড়িয়ে দেখিয়েছেন যে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। দেবাশিস কুমার থেকে আরম্ভ করে কে না আগে পথে নেমেছে বলুন তো? নিশ্চয়ই আপনারা টিভি চ্যানেলে দেখেছেন এই কথাগুলো। আজকে বিজেপি কোন নেতাকে দেখেছেন বলুন যে মানুষের পাশে কাঁধ মিলিয়ে আপনারা হেল্প করছেন? মানুষের ঘরে জল ঢুকে গেছে, কোথায় তাদেরকে সাহায্য করছেন? কাকে হসপিটাল নিয়ে গেছেন? কাকে আপনারা কোনো না কোনোভাবে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন? একটা কোনো চিত্র দেখা গেল না। তার কারণ বিজেপি কিন্তু শুধুমাত্র ওই মাত্র সামাজিক মাধ্যমেই আছে। মাঠে নেমে ঘামে ভিজে জলে যে ভিজে রোদে পুড়ে যে রাজনীতি, সেটা কিন্তু বিজেপি করতে পারছে না, আর সেই জন্যই কিন্তু তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে একেবারে জিরো হয়ে যাচ্ছে। আজকে যে 77টা এমএলএ আপনাদের ছিল, তার থেকে প্রায় 50-55টা মতো এসে ঠেকেছে। আগামী নির্বাচনে কি অবস্থা হবে আপনারা ভেবে দেখেছেন? যতদিন অবধি আপনারা মানুষের কথা না বলবেন, যতদিন অবধি মানুষের পাশে না দাঁড়াবেন, শুধুমাত্র হিন্দু মুসলমান এরকম ধরনের জাতপাতের রাজনীতি করে কোনো সুবিধা পশ্চিমবঙ্গে করতে পারবেন না। আজকে মমতাকে কি অভিযোগ করলেন? তিনি মহালয়ার আগের দিনকে যখন উদ্বোধন করলেন, আপনি হঠাৎ বলে দিলেন যে মাথায় নাকি হিজাব পরে তিনি নাকি করেছেন পুজো উদ্বোধন। একবারও লজিক্যাল ভাববেন না, রেশনাল ভাববেন না? মাথায় জল পড়ছিল, শরীরটা খারাপ, তাই জন্য একজনের চাদরটা চেয়ে মাথায় দিয়েছেন, এটা তো অপরাধ হয়ে গেল।
আজকে আমাদের মা দিদিমারা কি মাথায় ঘোমটা দেননি? মাথায় ঘোমটা দিয়ে কি ঠাকুর নমস্কার করেননি? তাহলে আজকে সেই নমস্কার আপনারা কি হিজাবের সঙ্গে তুলনা করবেন? শুভেন্দু অধিকারী, আপনি এত বড় কথা বললেন কি করে? আপনি নিজে হিন্দু হয়ে এই হিজাবের কথাটা তুলছেন কেন? আজকে মাথাতে কেউ যদি মাফলার পরে কি কোনো চাদর পরে ঠাকুরকে যদি প্রণাম করে, তার মানে কি সে হিজাব পরে করছে? এই সমস্ত কথা এবং বালখিল্যতার জন্য কিন্তু মানুষের কাছ থেকে সরে যাচ্ছেন। মানুষের কাছে কোনো পারসেপশন ক্রিয়েট করতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে নিজেদের কিছুতেই তুলে ধরতে পারছেন না, এবং দিল্লি নেতারাও আপনাদেরকে একেবারে বিশ্বাস করছেন না। তাই জন্য মমতার অপোনেন্টে কে মুখ হবে আপনাদের আজও পর্যন্ত ঠিক করতে পারলেন না। তার একটাই কারণ, মমতা কিন্তু আছে সেই মমতাতেই। প্রো পিপুল মমতা ছিলেন, মমতা আছেন, কিন্তু আপনারা মমতাকে কাউন্টার করার জন্য কিন্তু সত্যিকারের কোনোভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। তা সেই কারণে কিন্তু আগামী 26-এ আপনাদের কিন্তু খেসারত দিতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।